ব্রিলিয়ান্ট ব্লক এবং অবিশ্বাস্য রীতিমতো ইমোশনাল হয়ে পড়েছেন হামজা চৌধুরী। কাঁদতে কাঁদতে মাটি বসে পড়লেন হামজা। এভাবেও কি হারা সম্ভব? এমন হার কিছুতেই মেনে নেয়ার মতো নয়। মেনে নিতে পারছেন না হামজা চৌধুরীরা, মানতে পারছেন না এদেশের 18 কোটি সমর্থকরা। হংকং এর বিপক্ষে 3 গোল হজম করে বসেছিল বাংলাদেশ। 90 মিনিট চলে গিয়েছিল শত চেষ্টার পরেও, তারপরেও কোনো গোল হচ্ছিল না। খেলার প্রথমার্ধে হামজা চৌধুরী যে দুর্দান্ত গোলটা দিয়েছিলেন, সেই গোলের পরে আর কোনো গোল দিতে পারেনি বাংলাদেশ। উল্টো ফাহিম তার নিজের বলে আরও একটি গোল খাইয়েছিলেন। 9 অক্টোবর 2025 এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশন গ্রুপ সি ম্যাচে বাংলাদেশ আর হংকং মুখোমুখি হয়। ম্যাচের শুরুতেই বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী মাত্র 13 মিনিটের মাথায় দুর্দান্ত এক শটে অবিশ্বাস্য এক গোল করেছিলেন। এরপর হংকং দল ধীরে ধীরে খেলা নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এভারটন কামার্গো গোল করেন। দ্বিতীয়ার্ধে রাফায়েল মেরকিস 2 গোল করে হংকংকে এগিয়ে নিয়ে যান। বাংলাদেশও হার মানেনি। মুরসালিন 84 মিনিটে এবং সমিত সুম 90 মিনিটের অতিরিক্ত সময়ে গোল করে দলকে আবার লড়াইয়ে ফিরিয়ে আনে। খেলার একেবারে শেষ পর্যায়ে 98 মিনিটে মুরসালিনের কর্নার কিকে সমিত সুম রীতিমতো ম্যাজিক দেখিয়েছিলেন। ম্যাজিক্যাল হেডে দুর্দান্ত এক গোল করে 3-3 ব্যবধান করে নিয়েছিলেন। বাংলাদেশের সমর্থকরা উল্লাসে মেতে উঠেছিল। পুরো স্টেডিয়াম উল্লাসের চিৎকারে তখন থমথম করছিল। কিন্তু এরপর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সেই উল্লাস রূপ নেয় চরম বিষাদে। বাজে ডিফেন্সের জন্য আরও একটি গোল হজম করতে হয় বাংলাদেশকে। শেষমেশ 4-3 ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে জিতে নেয় হংকং। তবে এই ম্যাচ বাংলাদেশের পক্ষে ছিল। এই ম্যাচে বাংলাদেশের হারার কথা ছিল না। এমন হার কিছুতেই মেনে নেয়ার মতো নয়। ম্যাচ শেষে হামজা চৌধুরী, সমিত সুমরা কিছুতেই চোখের পানি আটকে রাখতে পারছিলেন না। রীতিমতো ইমোশনাল হয়ে পড়ে নিজেকে আর ধরে রাখতে পারেননি হামজা। মাঠের মধ্যেই বসে পড়েন বিষণ্ণ চেহারা নিয়ে।